যেই লোকটাই নবীজির শানে বেয়াদবি করলো সেই লোকটার চাপায় দাড়ি নাই, আর আমি নবীজির প্রেমিক অথচ আমারও চাপায় দাড়ি নাই। তো তফাৎটা রইল কোথায়? আমি আমার রাসূলকে ভালোবাসা প্রদর্শন করলাম কি দিয়ে, এবং তার প্রতি ঘৃণা প্রদর্শন করলাম কি দিয়ে? যাদের দাড়ি নাই এরকম 10 জন লোক আজকে আমাকে দেখান। মানুষ তো অনেক কিছু কালেকশন করে, কেউ টাকা কালেকশন করে, কেউ এই কালেকশন করে। আমি 10 জন দাড়ি রাখার সুন্নতের আদর্শ, রাসূলের সুন্নত পালন করবে এই জাতীয় 10 জন কালেকশন চাই। 10 জন লোক দেখান হাত যে আমি নবীজির মহাব্বতে দাড়ি আর কাটবো না, এরকম 10 জন লোক হাত উঠান যাদের দাড়ি নেই। মাশাআল্লাহ 1 জন, মাশাআল্লাহ 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আর হাত দেবো না। 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11, 12। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার, জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি চিন্তা করছিলাম যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। এরই মধ্যে কোরআনে কারীম খোলার পর একটা পরিচিত আয়াত চোখে পড়ল। গত সপ্তাহে আমরা এই জাতীয় কিছু আলোচনা করেছি। এ সপ্তাহেও সেই আয়াতের ভিত্তিতে আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত কিছুদিন আগে ভারতের একজন ধর্মগুরু আমাদের নবীজির শানে বেয়াদবি করেছে। আবার তার এই বক্তব্যের পক্ষে ভারতের সংসদ সদস্য সাপোর্ট দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে ভারতে বিশাল আন্দোলন, অনেক কিছু গড়িয়ে গেছে। যদিও বাংলাদেশের পত্রপত্রিকায় এসবগুলো একটু কম হাইলাইট করে। বাংলাদেশের মিডিয়া তো গত 15 বছর অন্যের দখলে ছিল। তিস্তার পানিতে আমাদের দেশের গরু ছাগল ভেসে যায়, এগুলো তারা রিপোর্ট করে না। ওই পানিতে হাতি ভেসে আসে, সব মিডিয়া সেদিকে রিপোর্ট করে। এটা আমাদের কমন একটা সিস্টেম। আমি আপনাদের কাছে শুধু একটা বিষয় জানতে চাই। আমাদের আকীদা হলো সারা দুনিয়ার সবচেয়ে সেরা সম্মানের অধিকারী মানুষ আমাদের নবীজি। এই বিশ্বাস আমাদের বিশ্বাস। আমাদের নবীজির উপরে মর্যাদায় আর কোনো মানুষ হতে পারে না। আমাদের নবীজির চেয়ে সেরা শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না, এটাই তো আমাদের বিশ্বাস। আপনি রাজনৈতিকভাবে কি দল করেন সেটা আপনার ব্যাপার। জীবন পরিচালনার জন্য কি চাকরি বা কি কারবার, কি ধান্দা করেন সেটা আপনার ব্যাপার। জগৎ চলার পথে কোন দিক ফিরে আপনি হাঁটেন, কোন গতিতে আপনি চলেন সেটা আপনার নিজস্ব গতি। কিন্তু অন্তরে যা আমরা ধারণ করি এর মধ্যে গুরুত্বপূর্ণ আকীদা আর বিশ্বাসের মধ্যে একটি হলো আল্লাহর পরেই সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ আমাদের নবীজি। এটাই আমাদের আকীদা। এখন আমার প্রশ্ন, যদি পৃথিবীর কোনো অমুসলিম, পৃথিবীর কোনো আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন আমাদের নবীজির শানে বেয়াদবি করে, তবে আপনি আমরা কি করতে পারি? আমাদের কি করণীয় আছে? আমাদের কিছু করণীয় আছে না নাই? কি করার আছে? আমাদের 2টা কাজ করার আছে। বলেন কয়টা কাজ? একটু হিম্মতের সাথে নিয়ত করব আজকে এই 2টা কাজ আমরা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার,
যারা এই জাতীয় অন্যায় করে, অর্থাৎ নবীজির শানে বেয়াদবি করে, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন করতে হবে। সর্বোচ্চ ঘৃণা। এই ঘৃণা প্রদর্শন দেখাতেও পারি, নাও দেখাতে পারি। যদি সুযোগ পাই তার গর্দান ছিঁড়ে আমরা দেখাবো, সুযোগ যদি না পাই তো অন্তরের ভেতর থেকে অন্তত ঘৃণাটা লালন করব। এই হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, যারা আমাদের নবীজির শানে বেয়াদবি করলো তাদেরকে আমরা দেখিয়ে দেব, তোমরা একদিকে আমাদের নবীজির শানে বেয়াদবি করছো, তো আমরাও ময়দানে আমাদের নবীজির আদর্শকে আরো বেশি পরিমাণে বাস্তবায়ন করছি। যেই লোকটাই নবীজির শানে বেয়াদবি করলো সেই লোকটার চাপায় দাড়ি নাই, আর আমি নবীজির প্রেমিক, নবীজির প্রেমে আসক্ত বা প্রেমে হাবুডুবু খাচ্ছি দাবি করলাম, অথচ আমারও চাপায় দাড়ি নাই। তো তফাৎটা রইল কোথায়? আমি আমার রাসূলকে ভালোবাসা প্রদর্শন করলাম কি দিয়ে, এবং তার প্রতি ঘৃণা প্রদর্শন করলাম কি দিয়ে? বাহ্যিক নমুনাটা কি, আলামতটা কি? বাহ্যিক নমুনাটা কি, আলামতটা কি? নবীজির ভালোবাসা অন্তরে যে আছে এটা প্রকাশ করলাম কি দিয়ে? যদি আমি আগের মতোই থাকি, যদি আমি আগের মতোই থাকি, মনে করেন আমি উদাহরণস্বরূপ বলি, যদি কেউ আমাদের নবীজির একটা মাত্র সুন্নত তথা ডান হাতে খাওয়াকে ব্যঙ্গ করলো, একটা মাত্র সুন্নত ডান হাতে খাওয়াকে ব্যঙ্গ করলো, তো আমি তো মনে করি সারা পৃথিবীর 200 কোটি মুসলমান এর প্রতিবাদে এই দিন থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত আর জিন্দগিতে বাম হাতে খাবই না। এটা হবে প্রতিবাদের ভাষা। কথা কি বুঝতেছেন আপনারা? এটা হবে প্রতিবাদের ভাষা, এটা হবে প্রতিবাদের বাহ্যিক নমুনা, আলামত এবং প্রতিবাদের প্রদর্শন, নবীজির প্রতি ভালোবাসার প্রদর্শন। এ যদি বলে যে ডান হাতে যারা খায় এরা মনে করেন খারাপ তারাপ, এরকম কিছু বললো কেন? এজন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান হাতে খেতে বলেছেন, অথবা ডান হাতে খাওয়া সুন্নাত, এজন্য সে আমার রাসূলের আদর্শ সুন্নাত ডান হাতে খাওয়াকে ব্যঙ্গ করেছে। তো মুসলমানের দায়িত্ব হবে আজ থেকে ডান হাত ছাড়া খাওয়ার জন্য অন্তত আর বাম হাত ব্যবহার হবে না। এটা হবে আমার আদর্শের বা রাসূলকে আমি ভালোবাসি, এটার প্রদর্শন। তারা আমাকে বলেছে তুমি ডান হাতে খাও, ডান হাতে তো অমুকে খায়, একটা খারাপ শব্দ উচ্চারণ করলো। যদি আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে এরকম খারাপ শব্দ আমি শুনি, তো আমি আজীবন সেই শব্দের উপরেই থাকতে চাই। তো আমি বলবো আমার রাসূলকে যদি কেউ ব্যঙ্গ করে, মন্দ বলে, তা আমি রাসূলের উম্মত হিসেবে প্রথমত তাকে ঘৃণা করব, দ্বিতীয়ত রাসূলের আদর্শকে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বাস্তবায়ন করব। তাহলেই না আমি আমার কর্মের দ্বারা তার প্রতিবাদ জানালাম। এখন দুঃখ লাগে, আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই রয়ে গেলাম, আমার সমাজ আগে যেমন ছিল এখনো তেমনই রয়ে গেল, আমার দেশ আগে যেমন ছিল এখনো তেমনই রয়ে গেল, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ সব আগের মতোই রয়ে গেল। তো আমি এটার প্রতিবাদটা প্রকাশ করলাম কি দিয়ে, প্রদর্শন করলাম কি দিয়ে? এজন্য কোন কাফের আমার রাসূলের ইজ্জত নিয়ে সামান্য ব্যঙ্গ করেছে, তো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাসূলের আদর্শকে আরো বেশি পরিমাণে দুনিয়াতে প্রচার করব। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুসলিম পুরুষরা দাড়ি রাখবে। মুসলিম পুরুষরা দাড়ি রাখবে। আমি এখানে একটা রহস্য শুনাই আপনাদেরকে। আমেরিকাতে অমুসলিমদের পক্ষ থেকে, আমেরিকান আজ থেকে 4 পুরুষ আগের জর্জ ডব্লিউ বুশ একটা পরিকল্পনা শুনিয়েছিল, সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফেরদের গোলাম বানাতে হবে। কিভাবে বানাবে? তিনটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে মুসলমান কাফেরদের গোলাম হয়ে যাবে। 3টা। 1 নাম্বার, দুনিয়ার সব মুসলমান পুরুষদেরকে দাড়ি বিহীন করে দাও, দাড়ি মুক্ত করে দাও।
ভাইও, দাড়ি হলো মুসলিম উম্মার ইজ্জতের প্রতীক। শুধু ইজ্জত নয়, প্রভাবের প্রতীক। সারা দুনিয়ার সমস্ত মানুষ তারা তাদের মতো দণ্ডায়মান হবে, আর মুসলমানদের মাত্র 5 জন বীর পুরুষ একত্রিত হবে, দুনিয়া কেঁপে উঠবে। আপনি দেখেন না, জুলুম করে না, অত্যাচার করে না, ক্ষমতা নাই, এরকম 10 জন অমুসলমান অথবা এরকম 10 জন দুনিয়াদার যাদের মধ্যে এত প্রভাব আছে, ক্ষমতা নাই, মনে করেন তাদের কাছে আইনের চাবিকাঠি নাই, অস্ত্রের বহর নাই, টাকার স্তূপ নাই, কিন্তু তাদের এত প্রভাব 10 জন দেখাইতে পারবেন না। কিন্তু আমাদের উলামায়ে কেরামের মধ্যে, মুসলমানদের মধ্যে, দিনদারদের মধ্যে দুনিয়াবি কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, এরকম কোনো কিছু নাই, অথচ সারা দুনিয়া কাঁপে। এরকম অজস্র বাহাদুর দুনিয়াতে বেঁচে আছে, এখনো আছে, অতীতে ছিল। আরে আপনি একজনের নাম নেন, উসামা বিন লাদেন। কোন পৃথিবীর ক্ষমতাধর শক্তিশালী ছিল? উসামা বিন লাদেন পৃথিবীর কোন দেশের সরকার প্রধান ছিল? উসামা বিন লাদেন পৃথিবীর কোন দেশের এরকম টাকাওয়ালা, অস্ত্রওয়ালা ছিল? কিন্তু তার নাম শুনে কেন আমেরিকা পর্যন্ত থরথর করে কাঁপতো? বাংলাদেশের আল্লামা আহমদ শফি সাহেব কোন ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু তিনি চট্টগ্রাম থেকে ঢাকা আসতে চাইলে সারা ঢাকার প্রশাসন কেন নড়ে চলে উঠতো? এর মূল কারণ হলো আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে আর রাসূলের আদর্শের মধ্যেই দিয়েছে ক্ষমতা, আদর্শের মধ্যেই দিয়েছে প্রভাব। আমরা আজকে নবীজির আদর্শ ছেড়ে দেওয়ার কারণে জায়গায় জায়গায় লাঞ্ছিত ও অপদস্থ হচ্ছি। আমাদের সমস্যা কোন জায়গায়? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন আজকে জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদে আমরা যারা আসছি, কতজন হব? 2-4 হাজার মানুষ হব। এই 2-4 হাজার মানুষ যদি আমরা দাড়ি রাখি, সুন্নতি পোশাক তথা টুপি এবং পাঞ্জাবি গ্রহণ করি, কোনো একজন মানুষের কাছে প্রভাবশালী কোনো অস্ত্র দরকার নাই, শুধু একটা মেসওয়াক আর একটা তসবিহ যদি কেউ নেয়, ও আল্লাহর বান্দাগণ, আপনি 2-4 হাজার মানুষ মতিঝিলের চত্বরে একদিনের আধা ঘন্টা মাত্র চলাচল করেন, গুলিস্তানের চত্বরে এই কয়জন মানুষ মাত্র আধা ঘন্টা চলাচল করেন, নবীজির আদর্শকে সাথে নিয়ে, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবিকে সাথে নিয়ে, সুন্নতি আদর্শকে আকৃতিকে সাথে নিয়ে মাত্র আধা ঘন্টা যদি মতিঝিলের চত্বরে আপনি হাঁটেন, আল্লাহর কসম করে বলছি, স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপ আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে এই যে বাংলাদেশের মতিঝিলে মানুষগুলো কেন আসলে, কি জন্য আসলো, এরা কি করতে চায়। অথচ সেই ফার্ম গেট, গুলিস্তান, মতিঝিলে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চলাচল করে, কোনো প্রভাব পড়ে না, কোনো প্রভাব পড়ে না। কেন? সারাদিন লাখ লাখ মানুষের আনাগোনা গুলিস্তানের চত্বরে নাই, কোনো প্রভাব পড়ে না। আপনারা যান, মাত্র আধা ঘন্টা চলেন না, দেখবেন পুরা দেশ খবর হয়ে যাবে, কি ব্যাপার, কি এরা কারা, কেন আসলো। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বের রহব দিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বের প্রভাব দিয়েছেন। হাদিসের ব্যাখ্যায় এসেছে, নবীজি কোথাও যুদ্ধে যাবেন, হেঁটে হেঁটে 1 মাস দূরে যেতে যতদিন লাগে, একজন মানুষ একদিন লাগাতার হাঁটলে 16 মাইল হাঁটতে পারে। এরকম 3 দিন হাঁটলে 48 মাইল হয়। 48 মাইল দূরত্বে কেউ সফর করলে তাকে মুসাফির বলে। সেই ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বে। এই সমস্ত মাসালা আমরা জানি। একজন মানুষ একদিনে হাঁটলে 16 মাইল হাঁটতে পারে। আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরকম 1 মাস লাগাতার হাঁটা যত দূর যেতে পারে, এত দূর থেকে আল্লাহ আমাদের নবীজিকে প্রভাব দিয়েছেন, রহব দিয়েছেন। তার মানে কোনো কাফের যদি 1 মাস হেঁটে গিয়ে দূরত্ব যত দূর, অত দূর থেকে যদি শুনে যে মুহাম্মদ আসতেছে, তো সেখানেই তার হাগানি ভাব পাদানি শুরু হয়, সেখানেই তার কম্পন তৈরি হয়, সেখানেই তার কাপড় খুলে যায়। এরকম একটা ভয় আর ভীতি আল্লাহ আমাদের নবীজিকে দান করেছিলেন। এবার আপনি বলেন তো, আমাদের নবীজির ওই আদর্শের মধ্যে এই ভীতিটা নাই? বলেন, নবীজির মধ্যে ভীতিটা ছিল, নবীজির আদর্শের মধ্যে ভীতিটা নাই? অবশ্যই আছে। এজন্যই নবীজির আদর্শকে মানুষে ভয় পায়। এজন্যই নবীজির আদর্শের একজন উসামা বিন লাদেনকে তারা ভয় পায়। এজন্যই একজন নবীজির আদর্শের মোল্লা ওমরকে তারা ভয় পায়। এজন্যই একজন নবীজির আদর্শের আল্লামা আহমদ শফি সাহেবকে তারা ভয় পায়। এজন্যই একজন নবী
নবীজির আদর্শের মাসুদ আজহারকে তারা ভয় পায়। ও আল্লাহর বান্দাগণ, আমি আর আপনিও যদি ঠিকভাবে নবীজির আদর্শের জিন্দেগি কায়েম করতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে 1 মাস না অন্তত 2 দিনের রোব তো দান করবেন, 2 দিনের রোব তো দান করবেন। কিন্তু আমরা আজকে নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি। আফসোস লাগে, আমরা আজকে নবীজির সুন্নত দাড়ি ছেড়ে দিয়েছি। ভাইও, দাড়ি মুসলমানের একমাত্র শেয়ার। শেয়ার মানি বাহ্যিক আলামত। মুসলমানের একমাত্র বাহ্যিক আলামত হলো দাড়ি। মুসলমান দাড়ি লম্বা করবে, মুখ খাটো করবে, এটা মুসলমানের বাহ্যিক আলামত। আরেকটা আছে গোপন আলামত, সেটা ছোট্টকালে মুসলমানই করায়, এটা দেখানো যায় না, এটা দেখানো যায়। আমি আর আপনি দেখানো যায় না, সেটারও ঢেকে রাখলাম, দেখানো যায় না সেটাও প্রদর্শন করলাম না, তো কি দিয়ে মুসলমান হইলাম? আরে মুসলমান তো বলা হয় ওই ব্যক্তিকে, মুসলমান তো বলা হবে ওই ব্যক্তিকে যে মুসলমান সমাজে থাকলেও সে মুসলমান মনে হয়, অমুসলমান সমাজে গেলেও তাকে দেখতে মুসলমান মনে হয়, তাকেই বলা হয় মুসলমান। এখন আমি মুসলিম সমাজে আছি বলে আপনারা সালাম দিতেছি, আপনি মুসলমান। আমি মুসলিম সমাজে আছি বলে আপনাকে সালাম দিচ্ছি, আপনি মুসলমান। কিন্তু আপনি যখন বর্ডার পার হয়ে ওই পারে যাবেন, তখন আপনি মুসলমান কিনা চেনার উপায় থাকবে না। আপনি যখন আমেরিকায় যাবেন, আপনাকে চেনার উপায় থাকবে না। আপনি যখন ইসরায়েলে যাবেন, আপনাকে চেনার উপায় থাকবে না। তো আপনি কি দিয়ে মুসলমান হলেন? মুসলমান তো তাকেই বলা হয় যেই লোকটা পৃথিবীর যেই প্রান্তেই যাবে তাকে দেখতে মুসলমান মনে হয়। এটার একমাত্র বাহ্যিক আলামত হলো দাড়ি। আর আল্লাহর মেহেরবানি, দাড়িটা এমন এক সুন্নত। এখানে একটা ফিকহি মাসআলা আলোচনা করি। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা, অনেকেই বলেন দাড়ি রাখা শরীয়তে কি সুন্নত না ওয়াজিব না ফরজ? আমার এই মাসআলাটা আমাদের উঁচু লেভেলের ছাত্রদেরকে বোঝানো সহজ। আমি যথাসম্ভব আপনাদেরকে বুঝার মতো করে একেবারে সহজ করে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সুন্নত এই শব্দটা 2 অর্থে ব্যবহার হয়। বলেন, সুন্নত শব্দটা কয় অর্থে ব্যবহার হয়? 2 অর্থে। 1, নবীজির সুন্নত। 2, শরীয়তের বিধানে সুন্নত। আমি আবার বলছি, নবীজির সুন্নত, শরীয়তের বিধানে সুন্নত। আরো সহজ করলে বুঝবেন, নবীজির পূর্ণ আদর্শের নাম সুন্নত। নবীজির জিন্দেগির পূর্ণ আদর্শের নাম কি? সুন্নত। আরেকটা হলো শরীয়তের ভাষায়, শরীয়তের বিধানগুলোর স্তরের মধ্যে একটা স্তরের নাম সুন্নত। যেমন শরীয়তের ফিকহি পরিভাষায় কিছু বিধানের স্তর রাখা আছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান। বুঝতেছেন নি আপনারা? হাত উঠানো, নামাজে হাত উঠানো সুন্নত, হাত বাঁধা সুন্নত, তাকবীরে তাহরিমা বলা ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে আপনি 2 রাকাত নামাজ যখন পড়তে শুরু করেন, তখন আপনি কিবলামুখী হয়ে দাঁড়ানো ফরজ, কিয়াম করা ফরজ, হাত উঠানো সুন্নত, তাকবীরে তাহরিমা বলা ফরজ, হাত বাঁধা সুন্নত, সানা পড়া সুন্নত, আউযুবিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই যে আপনি বললেন তাকবীরে তাহরিমা পড়া ফরজ, দাঁড়ানো ফরজ, হাত উঠানো সুন্নত, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তা কি বোঝা গেল? একটা আছে ফরজ, একটা আছে সুন্নত, একটা আছে ওয়াজিব। তার অর্থ হলো আপনি পালন করার ক্ষেত্রে এটার গুরুত্ব কতটুকু, সেই গুরুত্ব বুঝানোর জন্যে, শরীয়তের বিধানের পালনের গুরুত্ব বুঝানোর জন্যে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মুস্তাহাব। বিপরীত দিকে আছে হারাম, মাকরু তাহরিমি, মাকরু তানজিহি, মুবাহ, অন্য সাইডে আছে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সুন্নত কয় অর্থে ব্যবহার হয় বললাম? 2 অর্থে। 1 নাম্বার হলো নবীজির আদর্শের নাম সুন্নত, নবীজির পূর্ণ জিন্দেগির আদর্শের নাম সুন্নত। এবার আপনারা বলেন, নবীজির জীবনের আদর্শে ফরজ বিধানগুলো আছে না নাই? নবীজির জীবনের আদর্শে ওয়াজিব বিধানগুলো আছে না নাই? নবীজির সুন্নত তথা আদর্শে সুন্নত বিধানগুলো আছে না নাই? তাহলে শরীয়তে যা ফরজ তাও নবীজির আদর্শগত সুন্নত, শরীয়তের বিধানে যা ওয়াজিব তাও নবীজির আদর্শগত সুন্নত, শরীয়তের বিধানে যা সুন্নত তাও নবীজির আদর্শগত সুন্নত, শরীয়তের বিধানে যা মুস্তাহাব তাও নবীজির আদর্শগত সুন্নত। তার মানে নবীজির আদর্শ নামক সুন্নতটা যে অর্থে সুন্নতে ব্যবহার হয়,
শরীয়তের বিধানে ফরজটাও সেই অর্থে সুন্নত, ওয়াজিবটাও সেই অর্থে সুন্নত। এখন আমরা সুন্নত শব্দ দুই অর্থে পেয়েছি, একটা নবীজির আদর্শগত অর্থে আর একটা শরীয়তের বিধানের স্তরগত অর্থে। এখন আপনি যে প্রশ্ন করেছেন দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত, এই প্রশ্ন আপনার দুই সাইডে চলে গেছে। নবীজির আদর্শগত দাড়ি রাখা সুন্নত, কিন্তু শরীয়তের বিধানগত দাড়ি রাখা ওয়াজিব। এবার বলেন নবীজির আদর্শগত দাড়ি রাখা সুন্নত, 5 ওয়াক্ত নামাজ পড়া নবীজির আদর্শগত ফরজ। নবীজির আদর্শের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত, আরে শরীয়তের বিধানের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। শরীয়তের বিধানের স্তরের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নবীজির আদর্শের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনারা কি বুঝতেছেন আমার কথা? নবীজির আদর্শের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ পড়াও সুন্নত, ফরজ নামাজও সুন্নত, সুন্নত নামাজও সুন্নত, ওয়াজিব নামাজও সুন্নত, দাড়ি রাখাও সুন্নত, কিবলার দিকে ফিরে নামাজ পড়াও সুন্নত, আরে হজ করাও সুন্নত, যাকাত দেওয়াও সুন্নত। পুরো শরীয়তের বিধানটা নবীজির আদর্শগত সুন্নত। পক্ষান্তরে নবীজির আদর্শটা পালনের ক্ষেত্রের গুরুত্ব কতটুকুন সেই পরিপ্রেক্ষিতে বিধানের একটা স্তর রয়েছে। ওই স্তরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ। প্রকৃতপক্ষে এটা নবীজির আদর্শগত সবগুলোই সুন্নত। নবীজির আদর্শের দৃষ্টিতে সবগুলো কি, আর বিধানগত দৃষ্টিতে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা মুস্তাহাব, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহসান। এবার আসেন শরীয়তের বিধান এর দৃষ্টিতে দাড়ি রাখা ওয়াজিব। বলেন দাড়ি রাখা ওয়াজিব। ফরজ কেন বলি নাই জানেন? শরীয়তের বিধানে ফরজ বলা হয় ওই সকল বিধানকে যেগুলো মান্য করা আবশ্যক, অমান্য করা কবিরা গুনাহ। যেগুলো বিশ্বাস করা আবশ্যক, অবিশ্বাস করা কুফরি। যদি শরীয়তের কোনো বিধান মান্য করা আবশ্যক হয়, অমান্য করলে কবিরা গুনাহ হয়, বিশ্বাস করা ফরজ হয়, অবিশ্বাস করলে কুফরি হয়, সেই জাতীয় বিধানকে বলা হয় ফরজ। পক্ষান্তরে যেসব বিধানগুলো মান্য করা আবশ্যক, অমান্য করলে কবিরা গুনাহ, বিশ্বাস করা ফরজ কিন্তু অবিশ্বাস করলে কাফের হয়ে যায় না, এই জাতীয় বিধানগুলোর নাম ওয়াজিব। সুতরাং আমরা ফরজ বলি না এই জন্য এটাকে অবিশ্বাস করলে কেউ কাফের হয়ে যাবে না, পক্ষান্তরে এটা না রাখলে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। এই মাসালাগুলো একটু উঁচু কিতাবের মাসালা, তো আপনাদের অনেকের বুঝতে কষ্ট হবে। এরপরেও বলছি, শরীয়তের বিধানে যেসব বিধানগুলো মান্য করা আবশ্যক, অমান্য করা কবিরা গুনাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পালন করা কি আবশ্যক, অমান্য করলে 5 ওয়াক্ত নামাজ শরীয়তের বিধান, এই বিশ্বাস করা কি ফরজ আবশ্যক, এটা অবিশ্বাস করলে কি হবে? কাফের হয়ে যাবে। এই জাতীয় পর্যায়ের বিধানগুলোকে বলা হয় ফরজ। এই পর্যায়ের বিধানগুলোকে কে বলা হয়? ফরজ। পক্ষান্তরে যেই বিধানটা মান্য করা আবশ্যক, অমান্য করা কবিরা গুনাহ এবং বিশ্বাস করাও আবশ্যক, অমান্য করলে কাফের হয়ে যায় না, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিধানগুলোকে বলা হয় ওয়াজিব। এই জাতীয় বিধানগুলোকে বলা হয় ওয়াজিব। সুতরাং কেউ যদি দাড়ি রাখে, দাড়ি রাখাকে আবশ্যক মনে করতে হবে, দাড়ি না রাখলে কবিরা গুনাহ হয় মনে করতে হবে। দাড়িকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, এই পর্যায়ের গুনাহ নয়। সুতরাং দাড়ি রাখা ওয়াজিব। এজন্য আমরা ফরজ বলি নাই, কিন্তু শরীয়তের বিধানে দাড়ি রাখা ওয়াজিব। পক্ষান্তরে নবীজির আদর্শগত দাড়ি রাখা সুন্নত। এখন আপনি জিজ্ঞেস করছেন দাড়ি রাখা সুন্নত, আপনি তো সারা জীবন শরীয়তের বিধানের সুন্নত চিনে আসছেন। আরে সারা জীবন শরীয়তের বিধানের সুন্নত চিনে আসছেন, মনে করছেন ফজরের নামাজের 2 রাকাত আগে সুন্নত, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, তো জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নত, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত। তো আগে 4 রাকাত পড়লে পড়লাম, না পড়লে নাই, এরকম গুরুত্বহীন মনে করছেন আপনি দাড়ি রাখাকে। আপনি মনে করছেন ওই জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত যেরকম পর্যায়ের, আমার দাড়ি রাখাও সেই রকম পর্যায়ের, এটা মনে করছেন, এই জন্য আপনি দাড়ি রাখতেছেন না। প্রকৃতপক্ষে আপনার এই মনে করাটাই ভুল। আপনি শরীয়তের বিধানগত দাড়ি রাখার গুরুত্ব বুঝেন নাই। আদর্শগত দাড়ি সুন্নত, বিধানগত দাড়ি ওয়াজিব। আদর্শগত দাড়ি রাখা কি সুন্নত, বিধানগত দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি থাকলে একজন মানুষ মুসলমান হয়। বলেন দাড়ি থাকলে একজন মানুষ কি হয়? মুসলমান হয়। দাড়ি যার নাই তাকে প্রকৃতপক্ষে দেখতে মুসলমানের মতো লাগে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, শরীয়তে ইসলামে একজন মুসলমানকে অমুসলমানের বেশভূষা ধারণ করার অনুমতি দিয়েছে?
বলেন একজন মুসলমান অমুসলমানের আকৃতি ধারণ করার অনুমতি দিয়েছে? দেয় নাই। এখন আপনি একজন লোক দাড়িবিহীন প্যান্ট শার্ট পরা আর একটা এলাকার হিন্দু লোক দাড়িবিহীন প্যান্ট শার্ট পরা, দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, আমি দুজনকে সালাম দিতে ইতস্তত করছি কেন? এই দুইজনকে মুসলমান কে অমুসলমান আমি চিনছি না। এবার বলেন আমার না চিনার কারণ কি? মুসলমানটা অমুসলমানের মতো হলো নাকি অমুসলমান মুসলমানের মতো হলো? কি কারণে আমি চিনলাম না? কি কারণে আমি চিনলাম না? যে লোকটার মুসলমান হয়ে মুসলমানের মুসলমান কিনা আমি চিনলাম না, এটা আমার সমস্যা কি? আমার কাছে দূরবীন নেই, আমার সমস্যা কি? আমি দেখতে দেখতে বুঝতে পারছি না। কেন বুঝতে পারলাম না? আমি অবশ্যই বলবো আপনি সেই এলাকার হিন্দু ও মুসলমান মানুষের মতো আকৃতি নিয়েছেন, এই জন্য আমি চিনি নাই। তো আপনি কিয়ামতের ময়দানে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে? আমি যখন মেশকাত জামাত পড়ি 2004 সালের গল্প, তখন নোয়াখালী মাইজদি আলামিন মাদ্রাসায় পড়তাম। সোনাপুর এলাকায় গেছি ফজরের নামাজের কোনো এক কারণে, ফজরের পরপর ওখান থেকে আসতেছিলাম, গাড়িতে অনেক চাপ, অনেক মানুষের জ্যাম। আমার একটা আদত হলো, যেহেতু গেটের মধ্যে মানুষ উঠানামার চাপাচাপি থাকে, আমি ঢুকলে একদম পিছনে চলে যাই। তো পিছনে গেলাম, ছোট মানুষ, ছাত্র মানুষ, এক আল্লাহর বান্দা আমার দেখে কয় আসসালামু আলাইকুম। আমার তো কলিজা বড় হয়ে গেছে, বেটা আমার সালাম দিছে। আমি কই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার কয় আপনারা হুজুর মানুষ খালি সালাম পাইবার লাগে বয়ে থাকেন, সালাম তো দিতে শিখেন নাই। বুঝেন তো, খুব জ্যাম, গাড়িতে মানুষ ভরা। সেই লোকটা আমার কি করলো, সালাম দিল, আর আমি খুব খুশি হইলাম, বেটা সালাম দিছে, আমি ওয়ালাইকুম আসসালাম বলছি। এর পিছন দিয়ে এরকম মোটা একটা বাঁশ দিয়ে দিল, কি কয় আপনারা হুজুর মানুষ খালি সালাম পাইতে বয়ে থাকেন, দেওয়া তো শিখেন নাই। আমি টাস করে জিজ্ঞেস করলাম আপনি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। কি প্রমাণ আপনি মুসলমান? কপালে সেজদার দাগ নাই, চাপায় দাঁড়ি নেই, গায়ে সুন্নতি লেবাস নাই। ছোট্টকালে আপনারা মুসলমান করেছে কিনা এটা তদন্ত করতে হবে। তা আমি কি আপনারা চেইন খুলে তদন্ত করে করে সালাম দিব? কালকে থেকে দেখা হইলে কয়েন হুজুর আমি মুসলমান, তো দেখবেন আমি সালাম দিই কিনা। আপনি মুসলমান হন না কেন? মুসলমান হন না কেন? সে আমার বাঁশ দিছে, তো আমি তাল গাছ দিয়ে দিছি বেটারে। সাবধান, কোন যুক্তি দিয়ে দুনিয়া চলবে না। ও কিয়ামতের ময়দানে নবীজির সামনে দাঁড়াইতে হয়রান হয়ে যাবেন। নবীজির সুন্নতের উপরে এভাবে ছুরি চালান, নবীজির আদর্শের উপরে এভাবে ছুরি চালান না। কবরে কয়টা প্রশ্ন? বলেন কয়টা প্রশ্ন? এক, মার রব্বুকা, কে কে আপনার রবকে দেখেছেন? মার রব্বুকা, তোমার রবকে। আমরা কে কে রবকে দেখেছি? বলেন দেখেছি। তাইলে কেমনে চিনবেন আপনার রব? রবকে তো দেখেন নাই, রবকে চিনবেন কিভাবে? 2 নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? এই ধর্ম কি জীবনে আপনি পালন করছেন? করেন নাই, তো আপনি ধর্ম চিনবেন কিভাবে? আরে ধর্ম পালন করেন না, আপনি ধর্ম চিনবেন কিভাবে? মা দীনুকার জবাব আপনি দিবেন কিভাবে? আপনি তো আপনার রবকে দেখেন নাই, তো রবকে চিনবেন কিভাবে? আপনি তো আপনার ধর্ম পালন করেন নাই, তো আপনি ধর্মের প্রশ্নের জবাব দিবেন কিভাবে? ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসতুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, সেই লোকটা কে? সেই লোকটার আদর্শকে জীবনে বাস্তবায়ন করেন নাই, তো আপনি তাকে চিনবেন কিভাবে? জবাব দেন, এখান থেকে জবাব দেন। খোদার কসম করে বলছি, 1000 বছর যদি কেউ বলে মান রব্বুকা, তোমার রবকে, আমি লিখবো আল্লাহ। মান রব্বুকা, তোমার রবকে, আমি লিখবো আল্লাহ। মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি লিখবো ইসলাম। মান হাদার রাজুল, তোমার এই লোকটা কে জিজ্ঞেস করলে আমি বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রাসূল। খোদার কসম করে বলছি, 1000 বছর যদি কেউ কলমে খাতায় লিখতে থাকে, 1000 বছর যদি সে মুখে মুখে জপতে থাকে, না মাত্র 60 বছর পর্যন্ত বয়সের মধ্যে যদি সে তার রবের মালিকের প্রত্যেকটা হুকুম মেনে চলে, যদি ইসলামের প্রতিটি বিধান মেনে চলে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে নিজের জীবনে মাত্র 40 বছরের বাস্তবায়ন করতে পারে, তবে কবরে তার 3 প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। 1000 বছর চিৎকার করে জপলে এটার জবাব আসবে না, 10,000 বছর জপলেও এটার জবাব মুখে আসবে না, 50,000 বছর লিখলেও এটার জবাব আসবে না। যদি মাত্র 30 বছর জীবনকে বাস্তবায়ন করতে পারি, জবাব আসবে, জবাব আসবে। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম, আমি একজন পরিচিত বক্তা, আপনারা অনেক শুনেছেন আমার নাম, কেউ কখনো দেখেননি। আমি একদিন সকালবেলা এখানে আসলাম, কেউ আমার জিজ্ঞাসা না, অথচ আমার নাম সবাই শুনছে। আমি আসছি, কেউ দেখে নাই তো, কেউ দেখে নাই তো। আমি আসছি, ঘুরতেছি, হাঁটতেছি, কেউ আমার জিজ্ঞেস করে না কে আপনি করতে গাইছেন না।
কিন্তু বলেন তো, আমি আপনার এলাকায় আসলাম, আপনারা আমাকে চেনেন, আমাকে কাছে থেকে দেখেছেন, এবার বলেন আমি আসলে আপনারা আমাকে সালাম দিয়ে অন্তত কাছে ডাকবেন কিনা, একটু সমাদর করবেন কিনা? অবশ্যই করবেন। আমার নাম 100 বছর শুনলেও জীবনে না দেখলে আমাকে চিনবেন না। ও আমার নাম একদিন আমাকে দেখলে, নাম শুনেন আর না শুনেন, চিনে ফেলবেন। নবীজির নাম সারা জীবন শুনবেন, জীবনে বাস্তবায়ন না করলে কবরে নবীজিকে চিনবেন না। সারা জীবন নবীজি, ইসলামের শেষ রাসূল ছিলেন মুহাম্মদ, ইসলামের শেষ নবী ছিলেন মুহাম্মদ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন মুহাম্মদ, সারা জীবন শুনবেন, কবরে চিনবেন না। কেন? কারণ আপনি তার একটা আদর্শকেও নিজের জীবনে চিনেন নাই। আপনি তার একটা আদর্শ চিনেন নাই, তো তাকে চিনবেন কিভাবে? আপনি যখন চলবেন ডান হাতে, ওহো আমি তো ডান হাতে খেয়েছিলাম। কেন? এই যে উনি ডান হাতে খেতেন, এই জন্য আমি ডান হাতে খেয়েছিলাম। আমি দাড়ি রেখেছি, ওহো কেন? এই যে আমি যে দাড়ি রাখছিলাম, আমার তো দাড়ি ওনার সাথে মিলতেছে, আমার তো জীবন চলাচলের প্রত্যেকটা পরতে ওনার সাথে মিলে যাচ্ছে। ওয়াও, আমি যাকে আদর্শ মানিয়েছিলাম আকৃতিটা তো তারই পাওয়া যাচ্ছে, সুতরাং আমার জীবনের আদর্শ ওনার সাথে মিলতেছে। কেন? উনি আমার রাসূল, লা শাক, কোনো সন্দেহ নেই তিনি আমাদের রাসূল। যদি আমার জীবনের কর্মের সাথে তার প্রতিটি কর্ম মিলে যায়, তো দেখবেন যে আমি তাকে চিনে ফেলবো। যদি আমি ইসলামের প্রতিটি কর্মকে আমার জীবনের সাথে মিলাইতে পারি, তো আমি আমার ধর্মকে এটা উত্তর দিতে পারবো। যদি আমার আল্লাহর বিধানগুলোকে আমি আমার মাথায় তুলে নিতে পারি, তাহলে আমিও আমার রব্বুকা, তোমার রবকে প্রশ্নের জবাব দিতে পারবো। এজন্য ভাইও, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দাড়ি। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? দাড়ি। বলেন কি? আজকে জুমার নামাজ পড়তে আসছেন কয়দিন পর? বলেন কয়দিন পর? আরে প্রতিদিন কয়বার খানা খান? প্রতিদিন 3 বার খানা খান, আগে পরে নাস্তা সহ 5 বার। এই 5 বারে 5 বার ডান হাত দিয়ে খানা খান। এই ডান হাতে খানা খাওয়ার সুন্নত ডেলি 5 বার প্রয়োগ হয়। জুমার নামাজ সপ্তাহে একবার প্রয়োগ হয়। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 5 বার প্রয়োগ হয়। জীবন চলার প্রতিটি পরতে বিভিন্ন আমলগুলো সময়ে আসে, সার্বক্ষণিক আসে না। পক্ষান্তরে এই দাড়ি যেদিন আমার গজালো, যেদিন আমি মারা যাব, প্রতিটি মুহূর্তে দাড়ির সুন্নত আমার আমল নামায় যুক্ত হতেছে। তাহলে এই সুন্নতের চেয়ে সেরা সুন্নত আর কি আছে? এই আমলের চেয়ে সেরা আমল আর কি আছে? এই আমল তো আমি বাথরুমে গেলেও আমার সাথে থাকে, এই আমল তো আমি ঘুমাতে গেলেও আমার সাথে থাকে, এই আমল তো আমি গোসলে পানিতে ডুব দিলেও আমার সাথে থাকে। আরে এটা এমন এক আমল, যে আমল আমার থেকে মুক্ত হয় না, আমার থেকে আলাদা হয় না। ডান হাতে খানা খাওয়া তো আমার বাথরুমে গেলে হয় না। আমি যখন গোসলে পানিতে ডুব দেই, তখন তো আমার ডান হাতের সুন্নত পালন হয় না। আমি যখন ঘুমাতে যাই, তখন তো মাথায় টুপি রাখার সুন্নত আমার দ্বারা হয় না। কিন্তু আমার দাড়ি প্রতিটি মুহূর্তে আমার সঙ্গী হয়। সুতরাং যে ব্যক্তি দাড়ি যেদিন আসলো, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত যদি দাড়ি রাখে, তবে আল্লাহ তাকে দাড়ি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন আমলের সওয়াব দান করবে। এখন আপনি দাড়িটা রাখলেন কেন? যদি বলেন যে হুজুর পয়সা নাই, শেভ করতে টেহা পাই না, এর লিগে রয়ে গেছে। এই দাড়ি প্রত্যেকটা পুরুষের হবে। দাড়ির নাম ইবাদত না, দাড়ি রাখার উদ্দেশ্যের নাম ইবাদত। ও ভাই, দাড়ি রাখলে ইবাদত হয়ে যায় না। শেক্সপিয়ার দাড়ি রাখছে কোন ইবাদতে? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছিলেন কোন ইবাদতে? মনমোহন সিং দাড়ি রেখেছিল কোন ইবাদতে? আল্লাহর কসম করে বলছি, কেউ যদি শেভ করার টাকা না থাকার কারণে দাড়ি হয়ে যায়, তার দাড়ি ইবাদত হয় না। মনমোহন সিংকে সামনে রেখে কেউ যদি দাড়ি রাখে, তার দাড়ি ইবাদত হয় না। শেক্সপিয়ারকে সামনে রেখে কেউ যদি দাড়ি রাখে, তার দাড়ি ইবাদত হয় না। যেই ব্যক্তি চোখ বুজে রিকশা চালায়, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ বানিয়ে দাড়ি রাখে, ওই ব্যক্তির দুনিয়ার কিছু না থাকলেও দাড়ি ইবাদত হয়ে যায়। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য ভাই, কাফেররা আমাদের নবীজির ইজ্জতে আক্রমণ করেছে, আমরা নবীজির ভালোবাসা প্রদর্শনে আজ থেকে দাড়ি কাটবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাড়ির দ্বারা আপনার প্রভাব কিভাবে আসে জানেন? তেলাপিয়া মাছ চেনেন? আমি উদাহরণস্বরূপ দেই মাঝে মধ্যে। তেলাপিয়া মাছ চেনেন? তেলাপিয়া মাছের মাথার মধ্যে এরকম টিপ দিবেন, ছোট্ট একটা তেলাপিয়া মাছ, দুই দিকে যখন কাঁটা ছড়ায় দেয়, ওয়াও করুম বড় দেখা যায়, এরকম বড় দেখা যায়। আর যখন দাঁড়িয়ে দুই সাইডের কাঁটাগুলো কেটে ফেলবেন, তখন এরকম তেলাপিয়া, চ্যাপ্টা তেলাপিয়ারে ফুটি মাছের মতো লাগে। ঠিক তেমনিভাবে যেই মুসলমান দাড়ি রাখে, এরা দেখতে বাহাদুর দেখা যায়। যে চাষা ফেলায়, হের মাইয়া ফেলা দেখা যায়।
পুঁটি মাছের মতো লাগে। আমি তো সহজভাবে বলি, যে যারা দাড়ি রাখে না তারা আর মহিলারা এক, কারণ হেদের দাড়ি উঠে না, আপনি দাড়ি রাখেন না, তফাৎটা কোথায়? তাদের দাড়ি উঠে না, আপনার দাড়ি রাখেন না, তফাৎটা কোথায়? তফাৎটা কোথায়? আরে তফাৎটা কোথায়? কেউ যদি বলে হুজুর দাড়ি রাখার বয়স হয় না এই জন্য রাখি না, আল্লাহর দোহাই লাগে এই কথা বলবেন তো ঈমান হারা হয়ে যাবেন, এই কথা বলবেন তো ঈমান চলে যাবে। দাড়ি রাখার বয়স আপনার দৃষ্টিতে হয় নাই, দাড়ি দিছেন কে? ওনার দৃষ্টিতে আপনার বয়স হয়েছে কিনা বলেন, হয়েছে কিনা? তাইলে ওনার দৃষ্টিতে বয়স হয়েছে, আপনার দৃষ্টিতে হয় নাই। সংঘর্ষটা কার সাথে হচ্ছে? সংঘর্ষটা কার সাথে হচ্ছে? উনি বুঝলেন দাড়ি রাখার সময় হয়েছে, আপনি বুঝলেন হয় নাই, তা আপনি সংঘর্ষটা ওনার থেকে বেশি বুঝার দাবি করলেন। খোদার কসম, যদি কেউ বলে আমার দাড়ি রাখার বয়স হয় নাই বলে আমি দাঁড়িয়ে রাখছি না, আপনি বেঈমান হয়ে যাবেন, সম্ভাবনা আছে, ভয় আছে, ভয় আছে। দাড়ি আল্লাহ দেন, দেন না। কেন দাড়ি দেন, কেন দেন না, এরকম অনেক হিকমত আছে। এর মধ্যে একটা হিকমত শুনেই, মহিলাদের আজীবন দাড়ি হয় না, আর পুরুষদের একটা সীমিত টাইম পর্যন্ত দাড়ি হয় না। এই দাড়ি হওয়া না হওয়া স্বয়ং সম্পন্নতার উপর নির্ভর করে। দাড়ি হওয়া না হওয়া আদর এবং মায়া মমতার সাথে যুক্ত। যতদিন একটা মানুষকে মায়া করার দরকার ততদিন আল্লাহ তাকে দাড়ি দেয় না। যেই দিন সে অন্যকে মায়া করার বয়স হয় সেই দিন তাকে আল্লাহ দাড়ি দিয়ে দেন। এজন্য একটা মহিলা আজীবন মায়া পাওয়ার, এজন্য তাকে আজীবন দাড়ি দেয় না। আর একটা ছেলে একটা নির্ধারিত বয়স পর্যন্ত মা বাবার মায়া, অন্যদের মায়া পাওয়ার, এজন্য তাদেরকে ওই বয়স পর্যন্ত দাড়ি দেন না। যেদিন তার দাড়ি হয় সেদিন থেকে এখন আর তাকে কেউ মায়া করবে না, সে অন্যকে মায়া করবে। দাড়ি না হওয়ার অনেকগুলো কারণ। আমরা আমার দাদার কাছে এক গল্প শুনছিলাম। দাদা হাসির মজার মাঝে মধ্যে গল্প করতেন। কয় মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেয় নাই কেন জানো? কি লিগা? কয় এরা চুলার মধ্যে যে লাকড়ি দিয়া ফু দিবে, যদি আবার আগুনে এলাকে যায়, লিগা আল্লাহ তাআলা হে করে দাড়ি দেয় নাই। একটা মজার গল্প আর কি। দেওয়া না দেওয়া সেটা আল্লাহর হাতে। আমি বুঝি তাদেরকে আজীবন মায়া করতে হবে, এই জন্য আল্লাহ তাদেরকে আজীবন দাড়ি দেন নাই। ভাইও আমি দাড়ি রাখবো, বলেন আমি দাড়ি রাখবো, বলেন বলেন দাড়ি রাখবো বলেন। যারা আজকে দাড়ি রাখেন নাই তারা অবশ্যই নিজে হয়তো বুঝেন নাই, অথবা কোনো কারণবশত রাখেন নাই, কিন্তু যেই দিন বুঝে আসবে সেদিন অবশ্যই রাখবেন। আমি এই মুহূর্তে আমার সকল মুসল্লিদের কাছে ভারতের সেই পুরোহিতের বিপরীতে আমাদের পক্ষ থেকে একটা আন্দোলন এবং একটা প্রতিবাদমূলক আমলের ময়দানে একটা কাজ করতে চাই। কবরে যখন যাব আমাদের নবীজির সামনে দাঁড়াতে হবে, হাসরে যখন যাব আমাদের নবীজির সামনে দাঁড়াতে হবে, হাউজে কাউসার নেওয়ার সময় নবীজির সামনে দাঁড়াতে হবে, মাকামে মাহমুদে আমাদের নবীজির সামনে আসতে হবে, মিজানের পাল্লার সামনে আমাদের নবীজির সামনে আসতে হবে। ভাইও নবীজির সামনে আমাকে উপস্থিত হতে হবে। আমি কিভাবে নবীজির সামনে চোখ দেখাবো? এজন্য আমার দুনিয়ার জীবনের সামান্য কদ্দুর জীবন, জানি না কে কয়দিন বেঁচে থাকবো, জানি না কে কয়দিন সুস্থ থাকবো। হতে পারে সেকেন্ডের মধ্যে অসুস্থ হয়ে লম্বা টাইম পড়ে যেতে পারি, হতে পারে সেকেন্ডের মধ্যে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আজীবনের জন্য চলে যেতে পারি। ভাইও নিজের টাইম নিজের কাছে না, কে কয়দিন থাকবো কেউ নিজেরা জানি না। মালিক আমাকে কয়দিন রাখবেন, কয়দিন থাকবো সেটা মালিক জানেন। যেই কয়দিন বাঁচিয়ে রেখেছেন, আমার ট্রেনের গতি শেষ, আমার জীবনের গতি শেষ, আমাকে অর্জন করতে হবে। আল্লাহর কসম করে বলছি, কোরআনে কারীম আমার কাছে আছে। একদিন কোরআনের পাতা সাদা হয়ে যাবে, একদিন কোরআনের পাতা সাদা হয়ে যাবে। ভাইও যতদিন কোরআন সামনে আছে, পৃষ্ঠা সাদা হওয়ার আগে আগে যা পারো অর্জন করো। পৃথিবী দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, যতদিন পৃথিবী আছে যা পারো অর্জন করো। মসজিদগুলো উঠে যাবে, যতদিন মসজিদটা আছে যা পারো অর্জন করো। কাবা শরীফ দুনিয়া থেকে চলে যাবে, কাবা যতদিন আছে যা পারো অর্জন করো। তার মানে আমার জিন্দগিতে এগুলো ঘুরপাক খাচ্ছে, আর আমি যা পারি অর্জন করব। এটাই হলো আমার সুবর্ণ সুযোগ। আমি যদি অবহেলায় নষ্ট করি, কোরআন একদিন পৃষ্ঠা সাদা হয়ে যাবে, ওই সময় আফসোস করব, কিন্তু কোরআন শরীফের মধ্যে কোনো হরফ থাকবে না, তো আমি পড়বো কিভাবে? এজন্য আমাকে যখন কবরে যাব রাসূলের সামনে দাঁড়াতে হবে, হাসরে যাব রাসূলের সামনে দাঁড়াতে হবে, চোখ কিভাবে দেখাবো? এজন্য অন্তত নবীজির মোহাব্বতটাকে অন্তরে ধারণ করে আজ থেকে আর দাড়ি কাটবো না, দাড়িতে হাত দেব না, এই জাতীয় সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি তো ইনশাআল্লাহ? বলেন পারি তো ইনশাআল্লাহ?
যাদের দাড়ি নাই এরকম 10 জন লোক আজকে আমাকে দেখান। মানুষ তো অনেক কিছু কালেকশন করে, কেউ টাকা কালেকশন করে, কেউ এই কালেকশন করে। আমি 10 জন দাড়ি রাখার সুন্নতের আদর্শ, রাসূলের সুন্নত পালন করবে এই জাতীয় 10 জন কালেকশন চাই। 10 জন লোক দেখান হাত, যে আমি নবীজির মহব্বতে দাড়ি আর কাটবো না, এরকম 10 জন লোক হাত উঠান যাদের দাড়ি নেই। মাশাআল্লাহ একজন, মাশাআল্লাহ 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আর হাত দেবো না, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11, 12, হ্যাঁ আর কে আছেন? আলহামদুলিল্লাহ 13। আপনার দাঁড়িয়ে আছে যখন নাই হেগরে জিজ্ঞেস 13, ওই 14, মাশাআল্লাহ 15। হাত উঠান, হাত উঠান, এই একজন আরেকজনের উঠান ভাই। ও দাঁড়ির দ্বারা আপনার ইজ্জত বাড়বে, দাঁড়ির দ্বারা ইজ্জত বাড়বে ইনশাআল্লাহ। আর হাত দিব না ইনশাআল্লাহ। আর কে আছেন? এই পিছনে আরেকজন হাত উঠেছে। দাড়িওয়ালারা উঠবেন না, দাড়ি নাই যাদের তারা উঠান। আজকে আমরা দাড়ি কালেকশন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে যারা হাত তুলেছেন তাদেরকে হাসরের ময়দানে ইজ্জতের সাথে নবীজির সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। ইজ্জতের সাথে ইনশাআল্লাহ আমরা নবীজির সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন অমুসলমানের হয়েছিল মুনাজারা। একজন অমুসলমানের সাথে কথা হচ্ছিল, মুনাজারা হচ্ছিল। তো থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা যদি হাসর না হয়, যদি হাসর না হয়, যদি কিয়ামত না হয়, যদি পরকাল না হয়, তো না হলে কার জন্য হবে না? আমার জন্য হবে না, তোমার জন্য হবে না? বলেন হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে না, কথার কথা। কার জন্য হবে না? সবার জন্যই হবে না, আমার জন্য হবে না, তোমার জন্য হবে না। আর যদি হইয়া যায় তো তুমি তো ধরা খেয়ে যাবা। যদি হইয়া যায় তুমি তো ধরা খেয়ে যাবা। মনে করেন একজনে বলল যে আপনি শনির আখড়া থেকে গুলিস্তান যেতে হলে আপনার ভাড়া লাগবে 12 টাকা। আরেকজনে বলল না 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 20 টাকা লাগবে। এখন আপনি কয় টাকা নেওয়া নিরাপদ? যদি 12 টাকা নিয়ে যান আর আসলে 20 টাকা হয়, ধরা খাবেন নি? আর যদি 12 টাকা হয় আপনি 20 টাকা নিয়ে যান, সমস্যা আছে? সুতরাং দুনিয়ার জীবনটা পার হয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। আমি পালন করে চলে গেলাম, ধরা যদি না খাই, তুইও খেলি না আমিও খেলাম না, বেঁচে গেলাম দুজন। আর যদি খাইয়া যায় তখন কি হবে ভাই? তখন কি হবে? এই জন্য আল্লাহর দোহাই লাগে, হাত জোড় করে অনুরোধ করছি, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাদেরকে মহব্বত করেন। দুনিয়াবি কোনো লেনদেন আমাদের সাথে নাই, দুনিয়াবি কোনো মায়া মমতার মহব্বতের কোনো উৎস আমাদের কাছে নাই। একমাত্র দ্বীনের উৎসে, নবীজির উম্মত হওয়ার সূত্রে, একমাত্র কোরআন এবং সুন্নাহর সূত্রে, শরীয়ত ইসলামিয়ার সূত্রে। আপনি মুসলমান, আমি মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আপনি মুমিন আমি মুমিন, একজন আরেকজনের ভাই। এই ভাইয়ের দাবিতে আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওয়াদা করেন। ওয়াদা যারা করেছেন তারা তো করেছেন, যারা ওয়াদা করেন নাই দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আজ থেকে প্রত্যয় গ্রহণ করুন, অটুট অবিচল সিদ্ধান্ত নিন, আমি আর দাড়িতে হাত দেব না, আমার রাসূলের সামনে আমি লজ্জিত হতে চাই না ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, আব্দুল জব্বার ভাই, আমরা যারা দাড়ি রেখেছি আমরা মাঝে মধ্যে দাড়ি সাইজ করি, আমরা মাঝে মধ্যে দাড়ি সাইজ করি, এই ব্যাপারে শরীয়ত কি বলে? নবীজির হাদিস বুঝেন, নবীজির হাদিস হলো তোমরা দাড়ি লম্বা করো, মোষ খাটো করো, ছোট করো, এই হলো নবীজির নির্দেশ। এখন আপনারা বলেন তো নবীজির এই নির্দেশ সবচেয়ে বেশি বুঝেছেন কারা? সাহাবাই কেরাম। সাহাবাই কেরামের মধ্যে অন্যতম ফকিহ সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ সাহাবী, আফকাহু উম্মতি, আমাদের নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার দাড়ি এইভাবে ধরে এক মুষ্টির পরে কেটেছেন, সাইজ করেছেন, এক মুষ্টির পরে ধরে কেটেছেন, সাইজ করেছেন। নবীজি বলেছেন লম্বা করো যত দূর যায়। ইবনে মাসউদ সেটাকে সাইজ করেছেন এক মুষ্টি পর্যন্ত। এবার আপনি বলেন নবীজির নির্দেশনা সাহাবীগণ উপলব্ধি করলেন, সাহাবীগণের আমল দ্বারা আমরা কিয়ামত পর্যন্তের জন্য শরীয়তের বিধান ঠিক করলাম, এক মুষ্টির বাহিরে দাড়ি কাটার অনুমতি আছে, কেউ লম্বা করলে করতে পারে,
কেউ কাটলেও কাটতে পারে, সাইজ করলেও দূর করতে পারবে যতদূর সাহাবিগণ করেছেন। আপনি মেশিন লাগাইয়া সাইজ করবেন, জুতার ব্রাশ স্টাইলে বাইরে রেখে দিবেন না, এই সিস্টেমে সাইজ করার সুযোগ নাই। সাইজ করতে হলে সাহাবিগণের মতো করতে হবে। এক মুষ্টির বাহিরে যদি আপনি চান কাটতে পারেন, যদি চান লম্বাও করতে পারেন। অসুন্দর কারণে লম্বা হইলে যদি অসুন্দর লাগে কেটে ফেলবো, আর যদি লম্বা না হইয়া যদ্দূর আছে এদ্দূর থাকে, অথবা এক মুষ্টির বাহিরে আমি কাটতে চাই, কাটতে পারবো। শরীয়তের বিধান হলো এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এর চেয়ে লম্বা হলে ছোট করার অনুমতি আছে। যাহা হোক, আমরা দাড়ি সম্পর্কে আজকে কালেকশন করলাম, অন্তত 20 জন পাইলাম। আল্লাহ তাআলা এই 20 জনকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন। এই একটা সুন্নত যদি আমরা পালন করি, আলহামদুলিল্লাহ আমাদের ইজ্জত বাড়বে, আলহামদুলিল্লাহ আমাদের সম্মান বাড়বে, আলহামদুলিল্লাহ অজস্র গুনাহ থেকে আমার দাড়ি আমাকে বাঁচায় দিবে। আরে পরিবেশের সাথে যাবে না আমার দাড়ির কারণে, আমি যেতে পারবো না, গুনাহে যুক্ত হতে পারবো না দাড়ি নিয়ে। আমার মনে আছে গাবতলিতে এক বেটা আমার কয়, হুজুর এ দাড়ি রাখছে, নামাজ পড়ে না। ওই যে গাড়ির হেল্পার টাইপের এরা, একজন আরেকজনের বিরুদ্ধে কি করে অভিযোগ করতেছে, হ্যাঁ দাড়ি রাখছে, নামাজ পড়ে না। তা আমি এর বললাম যে আপনি তো দাড়িও রাখেন নাই, নামাজও পড়েন না। বেটা তো দাড়ি রেখেছে, নামাজ পড়ে না, আপনি তো দাড়িও রাখেন নাই, নামাজও পড়েন না, তো আপনি তো পিছনে ভাই, তো আপনি অভিযোগ করার কি আছে? আপনি শুরু করে দেন নামাজ, অথবা আপনি শুরু করে দেন দাড়ি, দুইজনেই আগায় যান, ইনশাআল্লাহ দুইজনেই আগায় যান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।